নদিয়াতে বড়াবাজারে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে ঘর দখল করে পার্টি অফিস চালানোর অভিযোগ। কাঠগড়ায় আবারও শাসক দলের শ্রমিক নেতা। ঘটনায় পদক্ষেপ নিলেন বিডিও। পরিদর্শনে এসে বাস মালিকদের থানায় অভিযোগ জানানোর নির্দেশ দিলেন বিডিও। গত বছর বাস মালিকদের অফিস ঘর দখলের অভিযোগ আইএনটিটিইউসি নেতা চন্দন সিং মল্লর বিরুদ্ধে। গত বছর অভিযোগ জানালেও তৎকালীন বিডিও কোনো পদক্ষেপ নেননি বলেই অভিযোগ বাস মালিকদের। যদিও সরকারি ঘর দখলের অভিযোগ অস্বীকার আইএনটিটিইউসি নেতা চন্দন সিং মল্লার। ব্যবস্থা অবশ্যই নেব, প্রপার ব্যবস্থা নেওয়া হবে। এফআইআর হবে কি? যারা আছে ওনারা দিলেই এফআই, যে বাস মালিক ওনারা যদি ফর্মাল রিটার্ন কমপ্লেন দিয়ে দেন তাহলে অবশ্যই নেব। আমরা রুম রেন্ট পে করেছি এবং লাস্ট ইয়ার এটা আমাদের কাছ থেকে নিয়ে লাস্ট ইয়ার পার্টি অফিসার হিসাবে বা শ্রমিক সংগঠনের হিসাবে যেটা বলবে। কি কে কারা? ওই যে যারা মানে এখানে সংগঠনের সভাপতি। কি নাম? চন্দন সিং মল্ল। এটা অ্যাকচুয়ালি সরকারি সম্পত্তি, কিন্তু এখানে সমস্ত ওয়ার্কার্সরা সিপিএম এর আমলও সিটু এখানে অফিস ছিল এবং সেই হিসাবে আমাদের যারা আছে তারা এই অফিসটা করেছে। ঠিক আছে, সেই ব্যাপারে যদি সেরকম কোনো অসুবিধা থাকে সেটা আমি দেখবো এই ব্যাপারটা কি বটে। ফেরিঘাটের দখল নিয়ে টানাপোড়েন, বন্ধ নৌকা চলাচল। বিপদের ঝুঁকি নিয়ে বুক সমান জল পেরিয়ে নদী পারাপার করছেন এলাকার লোকজন। ঘটনায় আরামবাগ পুরো এলাকার অভিযোগ, আরামবাগের সদরঘাট কালীপুর ফেরিঘাটের টেন্ডার পেয়েও নৌকা চালাতে পারছেন না শঙ্কর মালিক। ষড়যন্ত্র করে ফেরিঘাট থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ শঙ্করের। আমি ঘাট পেয়েছি, আমাকে ঘাট দেওয়া হয়েছে। ঘাটটা পাওয়ার পরেতে আবার অভিযোগ গেল একবার আমি নাকি গড়া ওপর বিজেপি করি, তার জন্য আমাকে ঘাটটা দেওয়া হবে। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ সিংহ রায়ের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন শঙ্কর মালিক। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। তার পাল্টা অভিযোগ শঙ্করের বিরুদ্ধে গ্রামবাসীরা মাস পিটিশন করেছেন, তাতে কাউন্সিলরও সই করেছেন। টোটাল গ্রামবাসীরা মাস পিটিশন করেছে। গতবার ওকে দেওয়া হয়েছিল ও মদ্যপ অবস্থায় নৌকো চালাতো এবং লোকের সঙ্গে অশ্লীল আচরণ করত, সেই জন্য গ্রামবাসীরা মাছ পিটিশন করেছে, তাতে কাউন্সিলরও সই করেছে। তাহলে সেখানে তাকে কি করে দিই? এদিকে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের দাবি যে শঙ্কর আগে তৃণমূল করতেন, লোকসভা ভোটের সময় বিজেপির সঙ্গে যুক্ত হওয়ায় তাকে সরিয়ে দিতে চাইছে শাসক দল। সে তৃণমূল কংগ্রেস করত, এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজকর্ম করবার জন্য তার পেটে লাথি মারার চক্রান্ত হচ্ছে। তাকে আমি প্রশাসনের দ্বারস্থ হতে বলেছি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জিতেছে মানে মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এটা হতে পারে না। ফেরিঘাট বন্ধের কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশ্ন উঠেছে, এইভাবে কতদিন বন্ধ থাকবে ফেরিঘাট? কতদিন মানুষজনকে বুক সমান জল পেরিয়ে যাতায়াত করতে হবে? দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে? এরকম ভাবে পেরোচ্ছেন আপনারা? হ্যাঁ, হয়ে গেল 1 মাস। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটা কিছু ব্যবস্থা হোক, যেমন নৌকো চলাচল করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেই হোক, মানে যে ঘাট ডাকবে তাকে একটু সুবিধা দেওয়া হোক। আর অসুবিধা তো আমাদের হচ্ছে। নৌকো ঘাট থেকে বেরোচ্ছি, পড়ে গেল এই লোকটা, এই ঘেঁটেল মাথায় জল টল দিয়ে সুস্থ করে তবে আমি গেলুম। ওখানে আমার ছেলেদিকে ফোন করতে ছেলেরা এসে গেল, আমার ছেলেরা নিয়ে ডাক্তারখানা গেল। উচ্ছেদ অভিযানে গিয়ে হকারদের বিক্ষোভের মুখে এনকেডিএ। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ নয় দাবি হকারদের। নিউ টাউন সর্দারপাড়ায় পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদের অভিযোগ। বুলডোজার দিয়ে দোকান ভাঙতে গেলে বিক্ষোভ হকারদের। পুলিশ এবং এনকেডিএ আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি। আমরা জমিহারা মানুষ, দীর্ঘদিন ধরে এখানে দোকান পাচারি করে আমরা করে কর্মে খাই, কিন্তু আমাদের প্রতি এত নির্যাতনা কিসে? 1 নম্বর থেকে ছবি করে এসছে, এই জায়গার ছবি সেখানে না ভেঙে আগে আমাদের দিক থেকে ভাঙতে হলো। আর আমরা কি মানুষ নাই দেশে? আমরা জমিহারা, জমি ছেড়ে আজকে মানুষ করে খাচ্ছে, আমরা কি কারণ চুরি করছি? আমরা মরতে রাজি আছি, কিন্তু দোকান ছেড়ে যাবো না। দোকান ভাঙা একটাও যাবে না, ভাঙলে টোটাল দোকান ভাঙতে হবে, টোটাল পার্টি অফিস ভেঙে দিতে হবে।
টোটাল যা আছে রাস্তাঘাটে সব ভাঙচুর করতে হবে। ডিএলএফ গীতাঞ্জলি যদি না ভাঙে আমাদের এখানে ভাঙলে আরো অশান্তি বাড়বে। পার্টি অফিস বন্ধ আমরা ভেঙে দেবো অলরেডি। টিএমসি পার্টি অফিস টিএমসি করি আমরা টিএমসি পার্টি অফিস ভেঙে দেবো। গত পরশু সিও এসে আমাদেরকে সার্ভে করে যায়, বললো ঠিক আছে পুনর্নিবাসন দেবো, দোকান পাবে, তারপরে তোমাদের দোকান উচ্ছেদ করা হবে। কিন্তু সিও আজকে হঠাৎ এসে সব পুলিশ নিয়ে এসে কি করলো, দোকান বুলডোজার দিয়েছে। আপনি দেখুন কত বুলডোজার চালিয়ে দিচ্ছে। আমি সিওকে শুধু প্রশ্ন করেছিলাম যে স্যার দেখুন ডিএলএফ অবৈধ দোকান রয়েছে, ডিএলএফ 2 মানে গীতাঞ্জলি, তাদের দোকানগুলো কেন ভাঙা হলো না? কিসের জন্য এই সর্দারপাড়ার দোকান কেন ভাঙা হলো? আমরা কি অন্যায় করেছি? আমরা সেই নিমিত্ত আমরা এসসি বলে তাই আমরা এসসি বলে আমরা সর্দার বলে চাই? কেন সবগুলো হবে? কিসের জন্য? কোন কারণ হবে? জম্মুর উধামপুরেও বাহিনীর তল্লাশি অভিযান, পুলিশ চৌকি লক্ষ্য করে গুলির পর তৎপরতা, এলাকা জুড়ে বাহিনীর সার্চ অপারেশন।